এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। গাজায় সংঘাত, 10 জিম্বির বিনিময়ে 70 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব। পুতিন একেবারে পাগল হয়ে গেছেন, ট্রাম্পের কথার জবাবে যা বলল রাশিয়া। ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন ট্রু প্রমিস 3 চালাতে প্রস্তুত ইরান। গাজায় খাবারের খুঁজে রাস্তায় রাস্তায় ঘুরছে ক্ষুধার্ত শিশুরা। গাজায় গণহত্যা বন্ধের দাবিতে প্যারিসে বিশাল সমাবেশ। ট্রাম্প উর্সুলা ফোন আলাপের পর সমঝোতার পথে যুক্তরাষ্ট্র ইইউ। গাজার সংঘাত, 10 জিম্বির বিনিময়ে 70 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি নিশ্চিত করার লক্ষ্যে আলোচনা চলছে। এ বিষয়ে যুক্ত একটি ফিলিস্তিনি সূত্র সোমবার জানিয়েছে, নতুন প্রস্তাবে 10 জন জিম্বিকে মুক্তির বিনিময়ে 70 দিনের যুদ্ধবিরতি এবং ইসরায়েলদের সেনাদের গাজা থেকে আংশিক প্রত্যাহারের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। নতুন সম্ভাব্য চুক্তির রূপরেখাটি এমন এক সময় এসেছে যখন ইসরায়েল ফিলিস্তিনি ভূখণ্ডে আক্রমণাত্মক অভিযান জোরদার করছে। মার্চের মাঝামাঝি সময়ে 2 মাসের যুদ্ধবিরতি ভেঙে যায়। এরপর পূর্ববর্তী আলোচনার ধারাবাহিকতায় চললেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া যায়নি। আলোচনার ঘনিষ্ঠ সূত্রটি এএফপিকে জানিয়েছে, নতুন প্রস্তাব, যা মার্কিন দূত স্টিভ উইটকফের পথ এবং দৃষ্টিভঙ্গির একটি উন্নয়ন হিসেবে বিবেচনা হয়। তাতে 70 দিনের যুদ্ধবিরতির বিনিময়ে হামাস কর্তৃক আটক 10 জন জীবিত ইসরায়েলি জিম্বিকে মুক্তি দেয়া, গাজা উপত্যকা থেকে আংশিক ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং বেশ কয়েকজন ফিলিস্তিনি বন্দীর মুক্তি অন্তর্ভুক্ত রয়েছে। পুতিন একেবারে পাগল হয়ে গেছেন, ট্রাম্পের কথার জবাবে যা বলল রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি যে ভ্লাদিমির পুতিন একেবারে পাগল হয়ে গেছেন। তবে সোমবার ক্রেমলিন বলেছে, ট্রাম্প আবেগগত চাপের কারণে হয়তো এমনটা বলেছেন। তবে ইউক্রেন শান্তি আলোচনা শুরু করতে সহায়তা করার জন্য মার্কিন নেতাকে ধন্যবাদ জানিয়েছেন। ট্রাম্প বলেছেন, সংঘাত শুরু হওয়ার পর থেকে ক্রেমলিনের ওপর সবচেয়ে বড় বিমান হামলা চালিয়েছে পুতিন। তিনি একেবারে পাগল হয়ে গেছেন। ট্রাম্প আরো বলেছেন, তিনি মস্কোর উপর নতুন নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছেন, যদিও তিনি ক্রেমলিনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকেও তিরস্কার করেছেন। পুতিন সম্পর্কে ট্রাম্পের মন্তব্য সম্পর্কে জানতে চাইলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, এই আলোচনা প্রক্রিয়া সংগঠিত বা চালু করার ক্ষেত্রে সহায়তার জন্য আমরা আমেরিকানদের এবং ব্যক্তিগতভাবে রাষ্ট্রপতি ট্রাম্পের প্রতি কৃতজ্ঞ। ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন ট্রু প্রমিস 3 চালাতে প্রস্তুত ইরান। ইসরায়েলের বিরুদ্ধে ট্রু প্রমিস 3 অভিযান চালাতে ইরান প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাবি। তিনি বলেছেন, ইসরায়েল যদি আবার কোনো ধৃষ্টতা দেখায় তাহলে ইরান ট্রু প্রমিস 3 অভিযানের মতো আরেকটি দাঁত ভাঙা জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত। সোমবার তেহরানে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তার ভাষায়, জায়নিস্ট শাসন ব্যবস্থা ইরানের গৌরব ক্ষুণ্ণ করার মতো শক্তিশালী নয়। বিপরীতে ইরানের শক্তি ইসরায়েল ও তার মিত্রদের জন্য বড় চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে। নারী ও শিশু হত্যাকারী ইসরায়েল এ ধরনের প্রতিক্রিয়া সহ্য করতে পারবে না দাবি করে আব্দুর রহিম মুসাভি বলেন, তাদের নিজেদের নেতারাও এটা বুঝে যে তারা এ ধরনের প্রতিক্রিয়া সহ্য করতে পারবে না। তবে যেহেতু বর্তমান শাসকরা নির্বোধ শিশু হত্যাকারী, তাই যে কোনো ভুল সিদ্ধান্তের সম্ভাবনা থেকেই যায়। আর যদি তারা আবার একটি ট্রু প্রমিস হজম করার জন্য বেকুল হয়ে ওঠে তাহলে আমরাও উপযুক্ত জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত আছি, যোগ করেন তিনি। গাজায় খাবারের খুঁজে রাস্তায় রাস্তায় ঘুরছে ক্ষুধার্ত শিশুরা। ইসরায়েলি নির্বিচারে হামলার পাশাপাশি গাজার ফিলিস্তিনদের দুর্দশার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে খাবারের অভাব। এর বড় ভুক্তভোগী হচ্ছে শিশুরা। দিনের পর দিন অনাহারে অর্ধাহারে থাকতে হচ্ছে তাদের। একটু খাবারের খুঁজে তারা রাস্তায় রাস্তায় ঘুরছে বলে জানিয়েছে শিশুদের নিয়ে কাজ করা আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেন। সংস্থাটির মানবিক পরিচালক রেচেল কামিং
কিংস বলেন, প্রতিদিন আমি দেখি খাবারের খুঁজে খালি পাত্র হাতে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে শিশুরা, একটু পানির জন্য বোতল নিয়ে ছুটছে তারা। মায়েরা আমাদের বলেছেন কিভাবে তারা সন্তানদের বাঁচিয়ে রাখার জন্য লড়ছেন। সন্তানেরা অসুস্থ হয়ে পড়বে জেনেও কিভাবে তারা তাদের ক্ষুধা মিটাতে নোংরা পানির সঙ্গে ঘাস পাতা মিশিয়ে খাওয়াচ্ছেন। গত 2 মার্চ থেকে উপত্যকাটিতে খাবার পানি সহ সব ধরনের জরুরি পণ্য প্রবেশ বন্ধ করে দেয় ইসরায়েল। এ কারণে সেখানে খাবারের তীব্র সংকট দেখা দেয়। 11 সপ্তাহ অবরোধের পর সম্প্রতি সীমিত আকারের খাবার প্রবেশ করতে দেয়া হলেও তা ঠিক মতো হাতে পাচ্ছে না গাজাবাসী। খাবারের অভাবে উপত্যকাটির অনেক ত্রাণ সরবরাহ কেন্দ্র বন্ধ হয়ে গেছে। গাজায় গণহত্যা বন্ধের দাবিতে প্যারিসে বিশাল সমাবেশ। গাজায় গণহত্যা বন্ধের দাবিতে ও চলমান মানবিক বিপর্যয়ের বিরুদ্ধে ফ্রান্সের রাজধানী প্যারিসের রিপাবলিকান চত্বরে এক বিক্ষোভ সমাবেশ প্রতিবাদ জানাচ্ছে হাজার হাজার মানুষ। এতে ফিলিস্তিনি পতাকা, ব্যানার ও প্লাকার্ড হাতে তরুণ তরুণী সহ বিভিন্ন বয়সীরা সমাবেত হন। একটি প্লাকার্ডে লেখা ছিল, আপনারা কি অপেক্ষা করছেন? সব ফিলিস্তিনি মারা গেলে হবে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিবেন। রবিবার বিকেলে প্যারিসের রিপাবলিক চত্বরে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে স্পষ্ট বার্তা ছিল, গণহত্যা বন্ধ হোক, আন্তর্জাতিক সম্প্রদায় অবিলম্বে ন্যায় বিচার নিশ্চিত করুক। আয়োজকরা জানান, এটি শুধু প্রতিবাদ নয় বরং মানবতার পক্ষে একটি ক্রমাগত আওয়াজ। সমাবেশে একজন অংশগ্রহণকারী বলেন, আমরা চাই বিশ্ব বিবেক জাগ্রত হোক, প্রতিটি মানুষের প্রাণের মূল্য আছে ফিলিস্তিনদেরও। বিক্ষোভে বিভিন্ন প্লাকার্ডে লেখা, অর্থাৎ এটি যুদ্ধ নয় গণহত্যা ইত্যাদি বার্তা দেখা গেছে। ট্রাম্প উরসুলা ফোন আলাপের পর সমঝোতার পথে যুক্তরাষ্ট্র ইইউ। বাণিজ্য নিয়ে কয়েকদিন অস্থিরতার পর অবশেষে সমঝোতার পথে এগোচ্ছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন ইইউ। ইইউর উপর 50% শুল্ক আরোপের যে হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন তার সাময়িক স্থগিত করেছেন আজ সোমবার ইইউ প্রধান উরসুলা ভন ডার লেয়েনের সঙ্গে আলাপের পর এই সিদ্ধান্ত নেন তিনি। বাণিজ্য আলোচনার বিষয়ে একমত হয়েছেন দুজন। গত মাসে বিভিন্ন দেশের উপর উচ্চ হারে পাল্টা শুল্ক আরোপ করেন ট্রাম্প। চাপটা এসেছিল ইইউর উপরও। পরে সেই শুল্ক স্থগিত করা হলেও গত শুক্রবার আবার বেঁকে বসেন ট্রাম্প। হতাশা প্রকাশ করে জানিয়ে দেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা দ্রুত এগিয়ে নিতে মোটেও আগ্রহ দেখাচ্ছে না ইইউ। তাই জুন মাসের 1 তারিখ থেকে জুটির উপর 50% শুল্ক আরোপ করতে চান তিনি। এরই মধ্যে আজ ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়, শুল্ক নিয়ে আগের দিন রোববার উরসুলা ভন ডার লেয়েন ও ট্রাম্পের মধ্যে ফোনালাপ হয়েছে। এর মধ্যে দিয়ে বাণিজ্য আলোচনার নতুন গতি এসেছে।